হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 6 সি ফেভার বাই জন মিসফিল্ড এটা আমরা পড়ব। তো সি ফেভার, সি কথার অর্থ সমুদ্র, ফেভার মানে পীড়া, সমুদ্র পীড়া। কবিতাটির নাম জন মিসফিল্ড লিখেছেন। জন মিসফিল্ডকে ইনি হলেন পোয়েট লরেট অফ ইউনাইটেড কিংডম, মানে ব্রিটেনের পোয়েট লরেট ছিলেন 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত, মানে 1967 সাল পর্যন্ত। ইনি ইংলিশ কবি, রাইটার অ্যান্ড নভেলিস্ট ছিলেন। বিশেষ করে তিনি যে দুটো নোভেল লিখেছেন, দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইট, এগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে আমরা একটা সুন্দর বর্ণনা পাই কিসের, যে কবির সমুদ্রের প্রতি যে গভীর ভালোবাসা আছে তার একটা বর্ণনা আমরা পাই। চলো কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করা যাক। কি বলছে? I must go down to the seas again. I must go down to the seas again. আমাকে সমুদ্রে অবশ্যই যেতে হবে। To the lonely sea and the sky. নিঃসঙ্গ একাকী সমুদ্র এবং আকাশের কাছে। সমুদ্রে যে সমস্ত পিকচারগুলো আমরা দেখি, পিকচার দেখলে দুটো জিনিসই আমরা প্রাকৃতিকভাবে দেখতে পাই। এক, সমুদ্রের বিশাল জলরাশি, আর দুই, সেই জলরাশির সঙ্গে মনে হচ্ছে আকাশটা লেগে আছে। তাই এখানে কবি বলছেন যে লোনলি সি, নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশ, ঠিক আছে। অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যা চাই তা কি, ইজ এ টল শিপ, একটা দীর্ঘ লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা। কিসের জন্য? টু স্টিয়ার হার বাই, যেন ওই তারার মাধ্যমে জাহাজটি চালনা করা যায়। অ্যান্ড দি হুইলস কিক, এবং চাকার লাথি। অ্যান্ড দি উইন্ড সং, চাকা বলতে এখানে জাহাজের চাকা। আগে যে সমস্ত জাহাজগুলো হতো সেইখানে এরকম চাকা থাকতো, ঠিক আছে, যে চাকাগুলো চলতো জল কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, সমুদ্রের সঙ্গে জাহাজের সঙ্গে সেগুলো লেগে থাকতো। সেই চাকার লাথি, অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পালের কম্পন, অ্যান্ড এ গ্রে মিস্ট, এবং একটা ধূসর কুয়াশা। কোথায়? অন দ্য সিস ফেস, ওই যে সমুদ্রের যে বিশাল সমুদ্রের ফেসে অর্থাৎ মুখে, সমুদ্রের উপরে ধূসর কুয়াশা। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, কখন হচ্ছে এরা? যখন একটা ধূসর ডন অর্থাৎ প্রত্যুষ বা সকাল, ব্রেকিং, সেই সকালটা আসছে, মানে উষা ফেটে পড়ছে, উষা প্রকাশ পাচ্ছে। ওকে, তাহলে কি বলছে প্রথম স্ট্যাঞ্জা? আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, সেই নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের কাছে। তার জন্য আমার যেটা চাই সেটা হলো একটা লম্বা জাহাজ এবং একটা তারা, যাতে আমি জাহাজটা চালাতে পারি, এবং জাহাজের যে চাকা তার লাথি, বাতাসের গান, আর সাদা পালের প্রকম্পন, এবং একটা ধূসর কুয়াশা, যেটা সমুদ্রের মুখে ভিড় করে, এবং একটা ধূসর সকাল বা ধূসর প্রত্যুষ সেটা প্রকাশ পায়। ঠিক আছে, প্রথম স্ট্যাঞ্জা ক্লিয়ার। চলো নেক্সট স্ট্যাঞ্জা। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আরও একবার এই কথাটা বলা হচ্ছে, কেন? এমফ্যাসাইজ করছে যে সমুদ্র তার কাছে কতটা ইম্পর্টেন্ট, সমুদ্রের ডাক তার কাছে কতটা ইম্পর্টেন্ট, তার জন্য। ওকে, বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কার ডাকে? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। রানিং মানে চলমান, কন্টিনিউয়াস। টাইড মানে কি? ওয়েভ, ঢেউ। কন্টিনিউয়াস যে ঢেউ, কন্টিনিউয়াস জোয়ারের তরঙ্গ, সেই তরঙ্গের ডাকে আমাকে যেতে হবে। এটা কেমন ডাক? ইজ এ ওয়াইল্ড কল, এটা একটা বন্য ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং একটা স্পষ্ট ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যে ডাককে উপেক্ষা করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমার যেটা দরকার, এর আগে খুবই দরকার ছিল কি? একটা লম্বা জাহাজ আর একটা তারা, তাই না? তাই তো। আর এখানে কি বলছে? এবং আমার দরকার একটা উইন্ডি ডে, একটা বাতাস ভরা দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যে দিনে সাদা সাদা মেঘগুলো ভাসবে আকাশে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং ফ্লাং মানে কি? নিক্ষিপ্ত। ফ্লাং মানে
নিক্ষিপ্ত, স্প্রে মানে জলকণা, স্প্রে মানে জলকণা, নিক্ষিপ্ত জলকণা। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন, ব্লোন মানে প্রবাহিত, আর স্পিউম মানে ফেনা, ঠিক আছে, প্রবাহিত ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সমুদ্রের শঙ্খচিলের ডাক, ঠিক আছে, এইগুলো তাহলে তিনি উপভোগ করবেন। তাহলে কি বলছে, প্রথমে আমাকে সমুদ্রে অবশ্যই যেতে হবে, কারণ কি, কার ডাকে, আমাকে ডাকছে রানিং টাইড, অর্থাৎ চলমান ঢেউ। আর এই ডাকটা হলো একটা বন্য ডাক, স্পষ্ট ডাক, আর এই ডাককে উপেক্ষা করা যায় না। তার জন্য আমার দরকার একটা বাতাস ভরা দিন, আর সাদা মেঘ সেগুলো ভাসবে সেই বাতাসে, নিক্ষিপ্ত জলকণা এবং প্রবাহিত প্রবাহমান ফেনা, এবং সেই সঙ্গে গাংচিলের ডাক। এই যে অ্যান্ড বারবার ব্যবহার করা হচ্ছে না এখানে, অ্যান্ড বারবার ব্যবহার করা হয় পলিসিন্ডেটন নামক ফিগার্স অফ স্পিচের মাধ্যমে। ওকে, তো চলো আমরা নেক্সট থার্ড স্ট্যান্জা পড়ি। কি বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন, আমাকে অবশ্যই যেতে হবে সমুদ্রে, টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ, ভ্যাগ্র্যান্ড মানে ভবঘুরে, ভ্যাগ্র্যান্ড মানে ভবঘুরে, আর জিপসি মানে যাযাবর, ভবঘুরে যাযাবর জীবনে, যাযাবর জীবনে। এক জায়গায় কি থাকে যারা নাবিক, তারা একবার এ বন্দর সে বন্দর থেকে আবার সমুদ্রে পাড়ি দেয়, আবার একটা একটা আইল্যান্ডে গিয়ে ওঠে, তাদের লাইফটা যাযাবরের মতো। তাই এখানে বলছেন টু দি গার্লস ওয়ে, কোন পথে তারা পাড়ি দেবে, গার্লস, গার্লস মানে সি গার্লস, শঙ্খচিলদের পথে, অর্থাৎ সমুদ্রের যে আকাশ, সেই আকাশে যে পাখিটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হলো শঙ্খচিল, সেই শঙ্খচিলের পথে। অ্যান্ড দি হোয়েলস ওয়ে, এবং তিমির পথে, তিমি, হোয়েল মানে তিমি, তিমির পথে। হোয়ার দি উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ, সেখানে বাতাসটা কেমন, হোয়েটেড মানে ধারালো বা তীক্ষ্ণ, তীক্ষ্ণ ছুরির মতো, ঠিক আছে, তীক্ষ্ণ ছুরির মতো, যেখানে বাতাসটা তীক্ষ্ণ ছুরির মতো, মানে বাতাসের বেগ প্রচণ্ড এবং শীতল বাতাস। অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যা প্রয়োজন সেটা কি, ইজ এ মেরি ইয়ার্ন, একটা খুব সুন্দর গল্প, আনন্দদায়ক, ইয়ার্ন মানে গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার, মানে এনার সঙ্গে কে থাকবে, একটা হাস্য কৌতুকময় ব্যক্তি থাকবে, যে নাবিক থাকবে, ঠিক আছে, যে তাকে সুন্দর একটা আনন্দের গল্প শোনাবে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, এবং কোয়াইট স্লিপ মানে চুপচাপ নিঃশব্দ ঘুম, অ্যান্ড সুইট ড্রিম এবং মিষ্টি স্বপ্ন, হোয়েন দি লং ট্রিক ইজ ওভার, যখন এই দীর্ঘ যাত্রাটা শেষ হবে। ঠিক আছে, তাহলে এই স্ট্যান্জা কি বলছে, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, সেই ভবঘুরে যাযাবর জীবনে, কোন পথে, গার্লসদের পথে, অর্থাৎ শঙ্খচিলের পথে, তিমির পথে, যেখানে বাতাস তীক্ষ্ণ ছুরির মতো, এবং আমার যা দরকার তা হলো একটা সুন্দর গল্প, যেটা বলবে একটা কৌতুকময় নাবিক, এবং একটা চুপচাপ কোয়াইট স্লিপ, নিঃশব্দ ঘুম, শান্ত ঘুম, মিষ্টি স্বপ্ন, যখন আমার এই জার্নিটা শেষ হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।